বাংলার দক্ষিণ পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ রেলপথের চৌমাথা যশোর জংশন শুধুমাত্র ট্রেন স্টেশন নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাস, এক চলমান কাহিনী। শত শত মানুষের প্রতিদিনের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের গতি আর স্মৃতিময় নানা রকম গল্প জড়িয়ে আছে এই স্টেশনকে ঘিরে। কিন্তু আপনি কি জানেন এই যশোর জংশনের গর্ভে লুকিয়ে আছে ব্রিটিশ আমলের ইতিহাস? জানেন কি কেন এটিকে বলা হয় জংশন? এখানে দিনে কতগুলো ট্রেন আসে যায়, আর কিভাবেই বা হয়ে উঠেছে এই স্টেশনটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের হৃৎপিণ্ড? আপনি যদি ভ্রমণ প্রেমী হন, ইতিহাস ভালোবাসেন, কিংবা রেল স্টেশনের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য। চলুন একসাথে ঘুরে আসি যশোর জংশনের অজানা গল্পের রাজ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। এখন আমি আছি যশোর জংশন। তো এটা কিন্তু 150 বছরের পুরনো একটি রেল স্টেশন। আজকে তো অনেক ভিড় হয়েছে এই রেল স্টেশনে। যশোর নামটা শুনলেই একটা ইতিহাসের গন্ধ পাই, আর এই ইতিহাসের অনেকটা কেন্দ্রবিন্দু হলো যশোর জংশন। আজ আমরা শুধু একটা স্টেশন দেখব না, দেখব একটা যাত্রার গল্প, সময়ের সাথে বদলে যাওয়া এক স্মৃতির সাক্ষী। যশোরের রেল স্টেশনটি সর্বপ্রথম চালু হয় 1862 সালে ব্রিটিশ আমলে। কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেল লাইন বসানোর পরিকল্পনার অংশ হিসেবে যশোর স্টেশন গড়ে ওঠে। তখন থেকেই এই স্টেশনটি ছিল যাত্রী এবং মালবাহী ট্রেনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। লোকমুখে শোনা যায় এই স্টেশনটি প্রথমের দিকে ছিল একটি শুধুমাত্র প্ল্যাটফর্ম। হ্যালো যশোরবাসী, এখন আমি আছি যশোরে, আর এটা হচ্ছে যশোর রেল স্টেশন, যশোর জংশন বলে এটাকে। আর এখানে দেখেন কত পরিমাণ মানুষ। আর আজকে আমি এই যশোর রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে সব কিছু নিয়ে আজকে কথা বলবো। এটা আমার ব্লগের দ্বিতীয় পার্ট, যেহেতু যশোর সিটিটা আমি ভালোভাবে ঘুরবো। দেখেন কত লোক হয়েছে আজকে। এই স্টেশনটি কাঠের তৈরি ছোট একটি স্টেশন ঘর ছিল, আর হাতে গোনার কিছু ট্রেন চলতো দিনে। কিন্তু ধীরে ধীরে গুরুত্ব বাড়তে থাকে এই স্টেশনটির। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় এই স্টেশনটি ছিল একটি কৌশলগত স্থান। আমাদের চিত্রা এক্সপ্রেসটি চলে গেছে, আর এখন আমরা যেখানে আছি এখানে প্রচুর পরিমাণ ধুলা খাইতে খাইতে কিন্তু ওইখান থেকে এইখানে আসলাম। আর দেখেন কি পরিমাণ লোক রে বাবা। আজকে ঈদের তৃতীয় দিন, যার কারণে এত পরিমাণ লোক হয় না, এমনি সময় মনে হয় অনেক লোক হয়। তো এটি খুবই পুরাতন একটি রেল স্টেশন, অ্যান্ড এটাকে বলা হয় যশোর জংশন। তো এটা হচ্ছে 200 বছরের থেকে মনে হয় বেশি পুরানো এই স্টেশনটি। আজকের যশোর জংশন অনেকটাই আধুনিক। এই স্টেশনে এখন ডিজিটাল সিস্টেম চলছে, ইলেকট্রনিক টিকিট, অপেক্ষাকৃত সুন্দর প্ল্যাটফর্ম, নতুন ভবন ও সিসিটিভি ক্যামেরা, সবই যাত্রী সেবার উন্নতিতে কাজ করছে। ভিডিও করতে এসে আমি একটা জিনিস ফেস করলাম, সেটা হচ্ছে আমি ভিডিও করতেছি আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো বিষয়টা যদিও আমার লজ্জা শরম একটু কম, তার কারণে আমার কোনো লজ্জা শরমই করতেছে না। এখনো কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো এভাবে চলবে আসলে ব্লগারদের জীবন, নির্লজ্জ জীবন। তো দর্শকদের চোখে পড়বে বিশাল প্ল্যাটফর্ম এবং অসংখ্য ট্রেন আসা যাওয়ার দৃশ্য, আর হাজার হাজার মানুষের ভিড়, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণ চাঞ্চল্যই লেগে থাকে। খুলনা ঢাকা বা খুলনা রাজশাহী রুটের প্রধান স্টপেজ এই যশোর জংশন। এই স্টেশনের প্রতিটি ইট এবং প্রতিটি বেঞ্চ যেন কিছু গল্পের সাক্ষী। দিনের শেষে প্ল্যাটফর্মের কোণে বসে থাকা কোনো এক বৃদ্ধ হয়তো তার যৌবনের স্মৃতি করছেন এই স্টেশনে, যেই সময় তিনি এই স্টেশন দিয়ে দেশ ছেড়েছিলেন। আজকে যশোর জংশনের পেছনে লুকিয়ে আছে এক ঐতিহ্য, রহস্য, বিশাল ইতিহাস আর অনুভবের গল্প। আপনি যদি কখন যশোর আসেন তাহলে একটু দাঁড়িয়ে দেখবেন এই স্টেশনের প্রাণ। বিষয়টা কিন্তু আমার খুবই মজা লাগতেছে যে এত লোক ভাই। ঠেলা ঠেলি এমন একটা ব্যাপার আর কি, আমি কখনো এইভাবে জার্নি করি নাই। আমার ফার্স্ট টাইম আমার এই জার্নিতে এত ভিড় দেখলাম। আপনি যদি কখনো যশোর আসেন একটু দাঁড়িয়ে দেখবেন এই
স্টেশনের প্রাণ, কেমন করে শত মানুষের চলাফেরার মধ্যে কালের ছাপ লুকিয়ে থাকে। যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায়, যদি এই যশোর জাংশনের ইতিহাসের গন্ধ টের পান, তাহলে একটুখানি ভালোবাসা দিয়ে এই ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। এখন বেরিয়ে যাচ্ছি যশোর রেল স্টেশন, মানে যশোর জাংশন থেকে আর কি। আর এটা আমার রেল স্টেশন বলা যায়, এটা হচ্ছে জাংশন যশোর। এখান থেকে আমাদের এই যে ভাইরা টাকা তোলার পর এখান থেকে আমরা গাড়ি নিয়ে নেক্সট যে স্পটে যাব, ওইখানে দেখা হচ্ছে। তো এই পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।